স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে মূলত কাগজি লেবু বা লেবু গাছে কিভাবে গুটি কলম দেওয়া হয় এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব এবং সরাসরি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের গাছে গুটি কলমটা করবেন। আর এটা করাটা একেবারেই সহজ, তবে কিছু বুদ্ধি আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। মানে কোন ডালটাতে ভালো গুটি কলম হবে, সোজা কথা ডাল নির্বাচন এবং কিভাবে কলমটা করবেন, এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিকস বা আলোচনার বিষয়। তো চলেন একটা একটা করে শুরু করি। আর তো দর্শক, সবার প্রথমে আমাদেরকে ডাল নির্বাচন করতে হবে। আসলে কোন ডালটাতে সবচেয়ে ভালো কলম হবে এরকম একটি ডাল আমাদেরকে নির্বাচন করে নিতে হবে। তো আমরা এবার ডাল নির্বাচন করব এবং একই সাথে আমাদেরকে কিন্তু মাটির ব্যবস্থা করতে হবে। তো মাটির বিষয়টা যদি আমি বলি আপনাদেরকে, দেখেন মাটির বিষয়টা হচ্ছে গোবর এবং হচ্ছে মাটি একসাথে মিশিয়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে ভালো করে। এর সাথে আমাদের গুটি কলম করার জন্য এই অল্প অল্প মানে পাতলা পাতলা সাইজের যে পলিথিন রয়েছে, এই পলিথিন আমাদেরকে নিতে হবে। আপনি যেই কয়টা কলম দিবেন প্রত্যেকটার জন্য একটা করে পলিথিন আপনাদেরকে নিতে হবে এবং নিতে হবে পাতলা কিছু সুতা। আর একই সাথে আপনাদেরকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ব্লেড অথবা সিজার। আমার কাছে এগুলো না থাকলে আপনি বটি, ছুরি যে কোনো কিছু দিয়েই করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে মাটিটা একটু আঠালো করে নিতে হবে, মানে একটু আঠা আঠা যাতে থাকে মাটিটা, সেইভাবে হচ্ছে মাটিটাকে সেটিং করে নিতে হবে। এই যে কাগজি লেবুগুলো, এগুলো কিন্তু এখনও ছোট ছোট। আমি যদি এই পাশ থেকে দেখাই, দেখেন এই পাশে কিন্তু অনেক বড় বড় লেবু আছে। এই যে এগুলো কিন্তু অনেক বড় বড় লেবু এবং এগুলো খুবই সুস্বাদু। এই যে এই লেবুগুলো খুবই সুস্বাদু, একেবারে দেশি কাগজি লেবু। যে ঢালাটি আপনি চয়েস করতে হবে প্রথমে, যেটা হচ্ছে নির্বাচন। আপনি এই যে সকল ঢালাগুলা সরল লাম্পা, এই যে সরল কোনো এই ধরনের বাঁক নেই এখানে, এই ঢালাটি যে আমরা এখানে একটি, দুইটি, তিনটি, তিনটি ঢালাতে আমরা গুটি কলম করব। এবং গুটি কলম করার পূর্বে যে ঢালাটি নির্বাচন করব, ওই ঢালাটি অবশ্যই যেন একটি কলমের মতো হয়, চিকন অথবা আঙ্গুলের সাইজ হয়ে থাকে। তার চেয়ে মোটা যদি আমরা কলম করে থাকেন, আপনি গুটি কলম হবে সত্ত্বেও গুটি কলমটি মারা যাবে। এই যে আমরা এই ডালাটি এখন গুটি কলম করে আপনাদেরকে দেখাবো। আর গুটি কলম করব যেখানে, অবশ্যই যে এই একটা গিট আছে, গিটের নিচের অংশ আমরা গুটি কলম করব। যেখানে একটা গিট এই দুই গিটের মাঝামাঝি অংশে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা উপরের অংশ উঠিয়ে ফেলবো। উপরের বাকলটা এমনভাবে উঠাতে হবে যেন দুপাশে যেন না ফেটে যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রচুর কাটা, তার জন্য একটু কষ্ট হচ্ছে এখানে। হয়ে গেল। এবং উপরে একটা সবুজ যে একটা আবরণ, এই আবরণটা হালকা উঠিয়ে দেবেন, এটা যেন না থাকে। হয়ে গেল। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এখানে কাটতে হবে। যে মাটিটা ব্যবহার করতে হবে, মাটিটা নরম আঠালো হতে হবে, গোবর মিশ্রিত যে মাটিটা সহজে যেন এই অংশে লেগে যায়।
যে হয়ে গেল, এভাবে যেন ভিতরে যেন কোনোভাবে ফাঁকা না থাকে, চেপে দিতে হবে। হ্যাঁ, চেপে দিতে হবে এবং মাটিটাও যেন একদম নরম থাকে। আর তারপরে সেই পলিথিন যেটা নিয়েছি ওইটাকে এভাবে পেঁচিয়ে দিতে হবে। হয়ে গেল। আর দাদা মূলত এই যে গুটি কলমটা আমরা করব, তো এই গুটি কলমটার আসলে মূল সময়টা কখন, মানে কখন? এটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে ভালো গুটি কলম করার জন্য। আর এই উপরের অংশটা সুন্দর এভাবে সুতা দিয়ে এভাবে আটকিয়ে দেবেন। নিচের অংশটাও এভাবে সেম একইভাবে আটকে দিতে হবে। এইভাবে গুটি কলম করে ফেলবেন। আর এটা এখন শিকড় আসবে আনুমানিক কতদিন পরে? 45 থেকে 50 দিন পরে। আচ্ছা, 45 থেকে 50 দিন পরে। 50 দিন পরে শিকড় দেখা যাবে সাদা সাদা বের হচ্ছে। যখন এই শিকড়টা বাদামি কালার বা তামাটে হয়ে থাকে, হ্যাঁ, তখন এটা এখান থেকে তির্যক ভাবে কেটে নিতে হবে, এই নিচের এই অংশটা। তির্যক বলতে বুঝলাম না। মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ও 45 ডিগ্রি মানে কোনাকুনি অ্যাঙ্গেলে। কোনাকুনি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে যেন কোনোভাবে ফেটে না যায়। হ্যাঁ, কাটার পরে আপনি নির্দিষ্ট স্থানে যেখানে লাগাতে হবে ওখানে লাগানোর সময় তো এই পলিথিনটা ফেলে দিতে হবে। লাগানোর সময় পলিথিনটা ফেলে সুন্দর যেন শিকড় না ছিঁড়ে যায় এমনভাবে লাগাতে হবে। পলিথিনটা উঠিয়ে দেওয়ার পরে একটু খুঁটি ব্যবহার করতে হবে। খুঁটি? হ্যাঁ, খুঁটি যেন কোনোভাবে যেন নাড়াচাড়া না খায়। আচ্ছা দাদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন আমরা এটা মানে এই যে 45 বা 50 দিন পরে যে শিকড় আসবে, এর মাঝখানে বৃষ্টি হলে তো ভালো, কিন্তু বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে কি কোনো পানি দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? এখানে বলতে যে এই মাটিটা নরম করে দেওয়া হয়েছে, কোনোভাবে এটা শুকাবে না। ও, মানে ওইভাবে এতটুকু দেওয়া আছে। আর যদি শুকায় একটু মাঝে 1 সপ্তাহ পর আমরা চেক করবো যে আসলে মাটিটা শুকিয়েছে কিনা। হ্যাঁ, তখন উপরে অংশটা হালকা খুলে হ্যাঁ একটু হালকা একটু জল দিয়ে দিলে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমাদের তাহলে গুটি কলম কমপ্লিট। হ্যাঁ, ঢালাটা দিতে হবে, কোথায় দিতে হবে এটা একটু জানলেই হয়। এটা হচ্ছে মানে আঙ্গুলের মতো চিকন যে ধরনের ডালাগুলো, কলমের মতো যে ডালাগুলো, ওগুলোতে দিতে হবে। প্লাস এই যে একটা গিট এবং এই যে একটা গিট, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এখানে সব কাটা। এই যে একটা গিট এবং এই যে একটা গিট, মানে প্রত্যেকটা গিটের সাথে থেকেই কিন্তু এই যে কাটা বের হয়েছে, কাটা ওখান থেকে শিকড়ও বের হয় এবং ওখান থেকে পাতাও বের হয়েছে, কাটাও বের হয়েছে। তো এই যে দুইটার অংশ মাঝখান থেকে কাটতে হবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। এই তো একবার দেখলে যে কোনো লোকে এটা পারবে। তো ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আসলে এই গুটি কলমটা কিভাবে করব সেটি দেখিয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।